যে বিবাহ দেওয়ার সময়তে আপনার ইজাব ও কবুল ওই মেয়ের পিতা জিজ্ঞাসা করে এসে আপনার ওখানে কবুল করাচ্ছেন। তো এটাকে কেউ কেউ বলছে কি যে এটা হচ্ছে কি যে মেয়ের পিতাই নিজে বিবাহ করছেন। তো এই সম্পর্কে সে একটু বিস্তারিত বলতেন, যাতে করে এটা একটু প্রকাশ্য হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই এটাই আদেশ ছিল যে মেয়ের পিতা নিজের মেয়ের কাছ থেকে আদেশ নিয়ে এসে আবার সে বিবাহ পড়াতে পারবেন। জি, বিবাহ কিভাবে পড়াতে হবে এবং আমাদের সমাজে আগে যে প্রচলিত ছিল এখনো অনেক জায়গাতে আছে, সেটা সম্পর্কে শরীয়তের মত কি? প্রথমত হলো যে বিবাহ যে করতে আসবে ছেলে এবং বিবাহ যার সাথে হবে মেয়ে, সে মেয়ে কিন্তু নিজে ইজাব করবে না। ইজাব মানে হলো যে আমি তোমাকে দিয়ে দিলাম, ছেলে বলবে আমি নিয়ে নিলাম। যে বলবে দিয়ে দিলাম এটা হলো ইজাব, আর যে বলবে যে গ্রহণ করবে সেটা হলো কাবুল। তো ইজাব হবে মেয়ের পক্ষ থেকে। মেয়ের পক্ষ থেকে মেয়ে যে বলবে যে আমি তোমাকে বিবাহ করলাম বা আমি এত টাকা মোহরের বিনিময়ে তোমাকে বিবাহ করছি, এটা না। বিবাহ পড়াবে কে? আসল হলো বিবাহ পড়াবে ওয়ালি, গার্জেন, অভিভাবক। মেয়েদের পক্ষ থেকে অভিভাবক হবেন তার পিতা, তার পিতা না থাকলে পারে তার দাদু অর্থাৎ বাবার বাবা। যদি দাদা না থাকে, দাদু না থাকে, তাহলে সে মেয়ের ছেলে, অর্থাৎ যদি কোনো এমন মেয়ে থাকে যে মেয়ের পূর্বে কোথাও বিবাহ হয়েছিল, তার একটি ছেলে হয়েছে, সে স্বামী মারা গেছে কিংবা তার স্বামী তাকে তালাক দিয়েছে, আর সে মেয়ে বিবাহ করতে চাচ্ছে, তাহলে সে মহিলাটির বিবাহ পড়াবে কে? তার ছেলে। যদি ছেলে না থাকে তাহলে ভাই, ভাই না থাকলে ভাইয়ের ছেলে, ভাইপো, ভাইপো না থাকলে পারে চাচা, চাচা না থাকলে পারে চাচাতো ভাই। এটা স্তর রয়েছে। এবার ওয়ালি বিবাহ পড়াবেন। ওয়ালি কিভাবে বিবাহ পড়াবেন? ওয়ালি বলবেন যে ছেলে বিবাহ করবে, সেই ছেলেকে সম্বোধন করে বলবেন যে আমি আমার মেয়ের বিবাহ দিচ্ছি তোমার সাথে এত টাকার বিনিময়ে, তুমি গ্রহণ করলে? ছেলে বলবে হ্যাঁ আমি গ্রহণ করলাম। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এটা হলো আসল বিবাহর রূপ, এটা হলো আসল বিবাহর রূপ। কিন্তু আমাদের সমাজে সাধারণত যে অভিভাবক কিংবা যে ওয়ালি, সে বিবাহ পড়ায় না। বিবাহ পড়ায় কে? আমাদের গ্রামের খতিব কিংবা কোনো আলেম কিংবা আর কেউ লোক বিবাহ পড়ান। এবারে যে আলেম কিংবা যে খতিব বিবাহ পড়ান, সে আসলে হলো কি অভিভাবক বা অলির পক্ষ থেকে ওয়াকিল, অলির পক্ষ থেকে ওয়াকিল। এবং তিনি যতক্ষণ পর্যন্ত অভিভাবক খাতিবকে কিংবা কাজীকে এ কথার আদেশ না দিবেন যে হ্যাঁ আমার মেয়ের আপনি বিবাহ পড়িয়ে দেন, আমি আপনাকে অনুমতি দিলাম, বা যতক্ষণ পর্যন্ত বিবাহের অনুমতি না দিলেন ততক্ষণ পর্যন্ত কাজী বিবাহ পড়াতে পারেন না কিংবা আলেম বিবাহ পড়াতে পারেন না। বুঝা গেল? এবারে কথা হলো যে আমাদের সমাজে প্রচলিত আছে যে, বা এখনো অনেক জায়গাতে আছে যে ওয়ালি হোক কিংবা ওয়ালির ওয়াকিল হোক, আলেম হোক বা খাতিব হোক, তিনি কি করতেন? আগে মেয়ের কাছে যেতেন এবং যাওয়ার পরে বলতেন যে তোমার বিবাহ অমুক ছেলের সাথে এত টাকার বিনিময়ে দিতে চাচ্ছি, তুমি কি রাজি আছো? তো সে যখন বলতো যে হ্যাঁ আমি রাজি আছি, আমার বিবাহ পড়ান, এই যে পদ্ধতি, এটা শরীয়ত সম্মত না, শরীয়ত সম্মত না। বিবাহ হওয়ার আগে বা বিবাহ দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভিভাবক মেয়ের কাছ থেকে সে অনুমতি নিবে। সেটা কখন নিবে? সেটা ভাই আপনার মেয়েকে ছেলে দেখে গেল, দেখে যাওয়ার পরে কথাবার্তা চললো যে হ্যাঁ অমুক তারিখে আমরা বিবাহ দেব, এই সময়তে আপনার মেয়েকে বলতে হবে যে হ্যাঁ তোমার বিয়ে অমুক ছেলের সঙ্গে দিতে চাচ্ছি, তুমি কি রাজি আছো না? নাই, হ্যাঁ রাজি আছি। যখন রাজি আছি বললেন, তখন আপনাকে বিবাহ লেনদেন, বিবাহ আসবে যাবে, কোন তারিখ বিবাহ, তারপর আপনি নির্ণয় নেন। তাহলে আর নতুন করে আপনাকে আর অনুমতি নেওয়ার কোন প্রয়োজন থাকে না।
থাকে না। হ্যাঁ, তবে যদি কোনো মহিলার ব্যাপারে কথা জানা যেতে পারে বা জানা যায় যে মহিলা বিবাহ করতে চাচ্ছে কি চাচ্ছে না, সে এদিকে ওদিকে ফেরাফিরি করছে, তাহলে এই মুহূর্তে যদি আবার নতুন করে যদি অনুমতি নিয়ে নেই, তাহলে লা হারাজা ওয়ালা বাস, কোনো আপত্তি নেই, কিন্তু প্রথম অনুমতিটা যথেষ্ট, তাহলে আমি যে কথা বলতে চাই সেটা হলো এই যে বিবাহর সময়তে যখন বিবাহ পড়াবে তখন ওয়ালি কিংবা খাতিব কিংবা কাজী মেয়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসবে, তাদের বিবাহ পড়াবে, এটা নিয়ম না। সুতরাং নিয়ম হলো যে বাবা যখন মেয়েকে দেখে গেল তখনই বাবা তার কাছে ডিসকাস করবে, অনুমতি নিবে যে রাজি আছে না নাই, তারপরে সে বিবাহ দিন নির্ধারণ করবে, তারপরে বিবাহ যাত্রী আসবে, বাবা নিজেই বিবাহ পড়াবে, আর না হলে কোনো কাজীকে দায়িত্ব দেবেন, কাজী বলবেন বা নিজেই বলবেন যে আমি অমুক মেয়ের বিবাহ এত টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে দিচ্ছি, তুমি গ্রহণ করলে না, যখন ছেলে বলবে গ্রহণ করে নিলাম, তখন বিবাহ হয়ে গেল। এবার এখানে রাসূলুল্লাহ বলেছেন লা নিকাহা ইল্লা ওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন, দুইটি সাক্ষী হতে হবে। মজলিসে অনেক লোক থাকেন, সুতরাং কমসে কম দুইজন লোক থাকা জরুরি, যাতে করে তারা সাক্ষী থেকে যেন ইজাব কবুল হয়েছে। এখানে আরেকটা কথা হলো যে যখন ইজাব কবুল হবে তখন যেই মজলিসে ইজাব হবে সেই মজলিসে আপনার কবুল হতে হবে, যেই মজলিসে ইজাব হবে সেই মজলিসে কবুল হতে হবে। অর্থাৎ আমরা বসে আছি, হ্যাঁ, কাজী সাহেব বললেন যে হ্যাঁ অমুক মেয়ের বিবাহ আপনার সাথে দিচ্ছি এত টাকার বিনিময়ে, আপনি গ্রহণ করলেন, ছেলে এখন কিছু বলেননি, তারপরে কাজী সাহেব বলে রেখে দিয়েছেন। এবার নামাজ পড়তে গেলাম, জোহরের নামাজ পড়ে আসলাম, আসর নামাজ পড়ে আসলাম, নতুন করে আবার বসলাম, এবার ছেলে বলছি হ্যাঁ গ্রহণ করে নিলাম, হবে না, কারণ যে নতুন মজলিস, সেটা আপনাকে সেই মজলিসে বলতে হতো, যে মজলিসে কথা আলোচনা চলছিল সেই মজলিসে বলতে হতো হ্যাঁ আমি গ্রহণ করলাম, তাহলে আপনি বিবাহ হলো। কারণ যে যখন ইজাব করেছিল তখন আপনি গ্রহণ করেননি, হতে পারে যে এখন ইজাব সে আপনার সাথে আর রাজি নাই। সুতরাং ইজাব এবং কবুল একই মজলিসে হতে হবে। একই মজলিসের অর্থ হলো যে বিবাহ প্রসঙ্গ কথা চলছে, সেই কথা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গ্রহণ করে শেষ করতে হবে। যদি আপনি গ্রহণ না করেন সেই মজলিসে, তাহলে আপনার বিবাহ নতুন করে আবার দিতে হবে। এটা হলো শরীয়তের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত অনুযায়ী বিবাহ সম্পর্ককে সম্বোধন করার তৌফিক দান করেন, আমিন। এখানে একটি কথা যে যেরকম বলি একই মজলিসে আপনার ইজাব ও কবুল দুটাই হতে হবে। তো এর অর্থ শুধুমাত্র কি যে ওই সময়, মানে যে সময় আপনার ইজাব ও কবুল হচ্ছে সে সময়, বাকি কেউ যদি অন্য জায়গা থেকে দূরত্ব থেকে, ধরেন কি যে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যেমন আমরা লাইভ এখন আপনি অন্য জায়গায় বসে আছেন, আমি অন্য জায়গায় বসে আছি, এরকম ধরনের যদি কেউ বিবাহ পড়ায় তাহলে কি সেটা সঠিক হবে? জি, এবার কথা হলো যে মজলিস মানে হলো একই স্থানে কিংবা যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় যতক্ষণ পর্যন্ত আলোচনা থাকবে ওটাকে বলা হয় এক মজলিস। এবারে আপনার প্রশ্ন হলো যে ছেলে আছে ভারতে, মেয়ে আছে সৌদি আরবে, তাহলে ছেলে মেয়ের বিবাহ যদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয় তাহলে কি এটা ঠিক না? আর যদি এটা ঠিক হয় তাহলে মজলিসের সময়টা কতটা? প্রথম কথা হলো আজকের আধুনিক যুগে টেলিফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, টিভির মাধ্যমে বিবাহ দেওয়া জায়েজ কি জায়েজ না? যেহেতু রাসূলুল্লাহ বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে ভিডিওর মাধ্যমে, কনফারেন্সিং কলের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে বিবাহ দেওয়া জায়েজ নয়। কেন নয়? যে আজকের আধুনিক যুগে এই যে মানুষের মিমিক্রি, অর্থাৎ আপনার কথাকে আমি নকল করে বলছি, এটা অহরহ আপনাকে তৈরি করে দেবে এবং আপনার আওয়াজে, আপনার স্বরে, আপনার মতই করে কথা বলবে। এটা আজকের পৃথিবীতে সহজ। সুতরাং তাজবির বা মিথ্যা বা ঝুট, এটা হওয়া খুবই সম্ভাবনাই। আর শাহেদ ছাড়া, সাক্ষী ছাড়া বিবাহ হবে না। সাক্ষীর মানে হলো এই যে না আমি নিজেই দেখেছি, উনি গ্রহণ করেছেন আর ওই মেয়েটার বিবাহ হয়েছে। যেহেতু সাক্ষী এই ডিজিটাল মাধ্যমে সাক্ষী দেওয়া খুব অসম্ভব, কারণ জানতে পারছি না যে সত্য না মিথ্যা তো হতে পারে।
মিথ্যাও তো হতে পারে। সুতরাং ওলামায়ে কেরাম ডিজিটাল বিবাহ অর্থাৎ আধুনিক যুগের কমিউনিকেশনের মাধ্যমে বিবাহকে নিষেধ করেছেন সাদ্দান লিদ্দারিয়া, সাদ্দান লিদ্দারিয়া। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যদি সন্দেহ কোনো অবকাশ না থাকে, যদি কোন সন্দেহ কোনো অবকাশ না থাকে আর সবাই জানতে পারে যে উনি বলছেন, উনি 100%, তাহলে বিবাহ দেওয়া যায়। যেমন শেখ জিবরিন বলেছেন শারহুল উমদাতুল ফিকহের একটি সারা আছে, তিনি ওখানে উল্লেখ করেছেন যদি কোনো সন্দেহ না থাকে তাহলে বিবাহ যায়। এ কথা পরিষ্কার বোঝা গেল। এবার বোঝা গেল যদি এবারে ভিডিওর মাধ্যমে বিবাহ হয় তাহলে মজলিস কাকে বলবো? মজলিস তাকে বলবো যতক্ষণ পর্যন্ত ভিডিও কলে বিবাহের আলোচনা চলছে, হবে বিবাহ আলোচনা চলছে, হ্যাঁ, অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা না করি, তাহলে যতক্ষণ পর্যন্ত বিবাহের কথা আলোচনা চলবে সেটা হলো এক মজলিস। আর যখন ওই কলে বা ওই ভিডিওতে বিবাহ ছাড়া অন্য কোনো ব্যাপারে আলোচনা শুরু হয়ে যাবে তখন হলো ওটা দ্বিতীয় মজলিস, ওটা হলো দ্বিতীয় মজলিস। সুতরাং বিবাহ চলাকালীন যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল না হবে বিবাহ হবে না। যদি কেউ ইজাব করার পরে বিবাহ সম্পর্কীয় কথা আলোচনার মাধ্যমে যদি সে কবুল করে নাই তাহলে তার বিবাহ সঠিক, অন্যথায় সঠিক নয়। জি।